আমরা অনেকেই যখন পড়তে বসি তখন নানা ধরনের চিন্তা আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। ফেসবুকের নোটিফিকেশন, বন্ধুদের মেসেজ, পছন্দের ওয়েব সিরিজ অথবা অন্য কোনো আকর্ষণ, এগুলো যেন আমাদের বই থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় একটু পরে শুরু করি বা এখন তেমন জরুরি না, কিন্তু সত্যি বলতে এই একটু পরে আর তেমন জরুরি না বলার প্রবণতায় আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কখনো কি ভেবে দেখেছো, ক্লাসে যখন শিক্ষক গুরুত্বপূর্ণ কিছু বলছেন আর তোমার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে, তখন তুমি কত কিছু মিস করছো? পরীক্ষার আগে যখন মনে হয় কিছুই পড়া হয়নি, তার মূল কারণ কিন্তু এই অমনোযোগিতায়। আমার এক বন্ধু ছিল, সে পড়াশোনায় খুব মেধাবী ছিল, কিন্তু কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারতো না। পরীক্ষার আগে রাত জেগে পড়া তার অভ্যাস ছিল। একদিন পরীক্ষার আগের রাতে সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে গুরুত্বপূর্ণ একটা টপিক বাদ রেখে সে ঘুমিয়ে যায়। পরীক্ষায় সেই প্রশ্নটা এসেছিল এবং সে উত্তর দিতে পারেনি। সেদিন সে বুঝতে পেরেছিল শেষ মুহূর্তের তাড়াহুড়োর চেয়ে নিয়মিত মনোযোগ দিয়ে পড়া কতটা জরুরি। ভাবতো, একটা আতশকাচ যখন সূর্যের আলো একটা নির্দিষ্ট বিন্দুতে ফেলে, তখন সেই বিন্দুতে কতটা তাপ উৎপন্ন হয়। ঠিক তেমনি যখন তুমি তোমার মনকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করো, তখন সেই বিষয়ে তোমার জ্ঞান এবং দক্ষতা অনেক দ্রুত বাড়ে। মনোযোগ তোমাকে তথ্যগুলো ভালোভাবে বুঝতে, মনে রাখতে এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে সাহায্য করে। হয়তো তোমরা ভাবছো এত ডিস্ট্রাকশনের মধ্যে মনোযোগ দেব কিভাবে। এটা মোটেও সহজ নয়, তবে অসম্ভবও নয়। কিছু সহজ কৌশল অবলম্বন করে আমরা আমাদের মনোযোগের ক্ষমতাকে আরো বাড়াতে পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করো। পড়ার আগে ঠিক করে নাও তুমি কতটুকু পড়বে এবং কি পড়বে। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। নাম্বার 2, পড়ার জন্য শান্ত এবং নীরব একটা জায়গা বেছে নাও, যেখানে কোনো ডিস্ট্রাকশন থাকবে না। মোবাইল ফোন দূরে রাখো এবং সাইলেন্ট করে রাখো। নাম্বার 3, ছোট ছোট বিরতি নাও। একটানা দীর্ঘ সময় ধরে না পড়ে প্রতি 45 থেকে 50 মিনিট পর পর 5 থেকে 10 মিনিটের একটা ছোট বিরতি নাও। এই সময়টাতে একটু হাঁটতে পারো অথবা হালকা ব্যায়াম করতে পারো। নাম্বার 4, মনোযোগের ব্যায়াম করো। এটি নিয়মিত মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার মাধ্যমে মনোযোগের উন্নতি ঘটানো যায়। অর্থাৎ লেখার মাধ্যমে বা নিজের ভাষায় ব্যাখ্যা করার মাধ্যমে পড়ো। এতে তোমার মনোযোগ আরো বেশি বৃদ্ধি পাবে। মনে রেখো, মনোযোগ কোনো জাদু নয় যে রাতারাতি চলে আসবে। এটা একটা অভ্যাস যা ধীরে ধীরে গড়ে তুলতে হয়। আজ যারা সফল, তাদের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের একাগ্রতা ও মনোযোগ। তোমরাও যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে আজ থেকে মনোযোগের চর্চা শুরু করো। বিশ্বাস রাখো নিজের উপর, একটু একটু করে মনোযোগ বাড়াও। দেখবে পড়াশোনা আর কঠিন মনে হবে না, বরং তুমি প্রতিটি বিষয় আরো ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করবে।